সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে একাডেমিক ইয়ার 2024 ক্লাস 9 চ্যাপ্টার 3 পেজ নম্বর হচ্ছে 80, কোশ্চেন নম্বর হচ্ছে 03। দেখো, নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। নম্বর 3, তাহলে লিখি নম্বর 3, প্রদত্ত রাশি বা প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে এখানে 7 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 5, 7 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 5 এটা দেওয়া আছে। এই এখানে দেখতে পাচ্ছি 7 এক্স হচ্ছে পাওয়ার, 7 হচ্ছে ভিত্তি, সুতরাং আমরা লগ 7 নিব, কারণ আমরা জানি সূত্রটি লগ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল 1, তাই এখানে ভিত্তি যা পাওয়ার তাই নিতে হয়। যেমন এখানে 7 আছে, সুতরাং লগ 7 উভয় পক্ষে নিব। তাহলে প্রদত্ত রাশি এটা, বা লিখি লগ 7, এখানে 7 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল এখানে লগ 7, এখানে 5 আছে, 5 লিখি, এটা লিখলাম। এখন এখানে লিখবো কি উভয় পক্ষে লগ 7 নিয়ে, আমরা উভয় পক্ষে লগ 7 নিয়েছি, উভয় পক্ষে লগ 7 নিয়ে লগ 7 নিলাম। এখন কি হবে এখানে এই যে এক্স যে পাওয়ার সূত্র অনুসারে এই এক্স প্রথমে লিখতে হবে, এরপর আছে লগ এখানে 7 টু দ্য পাওয়ার 7 ইকুয়াল এখানে লগ 7 টু দ্য পাওয়ার 5। কোন সূত্র অনুসারে এটা লিখেছি সেটা লিখে দেই, যেহেতু লগ এ টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল প্রথমে আর লিখতে হবে, তারপর লগ এ টু দ্য পাওয়ার এম, এটা এই সূত্র অনুসারে এখানে করেছি। দেখো এখানে আর, সেই আরটি প্রথমে আসছে, এরপর লগ এ টু দ্য পাওয়ার এম, সেটাই হলো। দেখো, বা এখন লগ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল কি ইতিপূর্বে দেখিয়েছি 1 হবে লগ এ টু দ্য পাওয়ার এ, সুতরাং এখানে এক্স লিখি, সূত্র অনুসারে এটা 1 হয়, অর্থাৎ এটাকে গুণ চিহ্ন বা ডট গুণ দিতে পারি আমরা। এখানে লগ 7 টু দ্য পাওয়ার 5 হলো, তাহলে লগ 7 টু দ্য পাওয়ার 5 লিখলাম। এখানে যে সূত্র অনুসারে এটা লিখেছি এই 1, সেটা দেখিয়ে দেব, লগ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল 1 হয়, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এখন 1 এর সাথে এক্স গুণ করি, তাহলে কি হবে এক্স হবে ইকুয়াল এখানে কি হবে, আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে করব, লগ 7 টু দ্য পাওয়ার 5 ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ক্যালকুলেটর নিয়ে প্রথমে লগ তুলি, বেস হচ্ছে 7 অর্থাৎ ভিত্তি 7, এখানে পাওয়ার হচ্ছে 5, এটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ডান দিকে এখানে রিপ্লের ডান দিকে চাপ দিলেই ব্র্যাকেটের মধ্যে ইন্ডিকেটর চিহ্নটি যাবে, সুতরাং সেখানে 5 লিখতে হবে। এখন এরপরে ইকুয়াল চাপি, ইকুয়াল কিটা চাপ দিয়ে আমরা পেলাম 0.8270, এরপর হচ্ছে 874753 এই পর্যন্ত লিখে দেই। আসন্ন মান দশমিক বিন্দুর পরে 4টি লিখলাম। এখানে লিখি ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক ডিভাইস, এখানে যেহেতু বৈজ্ঞানিক ডিভাইস লিখেছে তাহলে আমরা লিখতে পারি বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 4 লিখি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেখো 2/3 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 7 এটা দেওয়া আছে। এখানে 2/3 অর্থাৎ আমরা লগ 2/3 নিব উভয় পক্ষে, তাহলে লিখি বা লগ এখানে 2/3 আছে, এর পাওয়ার হচ্ছে এটাও 2/3 টু দ্য পাওয়ার এখানে এক্স ইকুয়াল দেই এখানে লগ 2/3 এটা 7 আছে, সেটা লিখি। এখন লিখব কি উভয় পক্ষে লগ 2/3 নিয়ে, আমরা উভয় পক্ষে লগ 2/3 নিয়েছি, সেটা লিখে দিয়েছি। এখন সূত্র অনুসারে এক্স প্রথমে লিখতে হবে, এটার মতো করে করতে হবে, তাহলে লিখি বা প্রথমে এক্স লিখলাম, এরপর হচ্ছে লগ 2/3, এর পাওয়ার হচ্ছে আবার 2/3, এখানে যা আছে তাই হবে, এখানে লগ 2/3 টু দ্য পাওয়ার 7 এভাবে আছে। দেখেন লগ এ টু দ্য পাওয়ার এ অর্থাৎ কি হলো, বা লিখি এখানে এক্স লগ এ টু দ্য পাওয়ার এ অর্থাৎ এটা যা আছে ভিত্তি যা আছে এখানে পাওয়ারও তাই, সুতরাং এটা 1 হবে, তাহলে ইন্টু 1 ইকুয়াল এখানে ক্যালকুলেটর ব্যবহার করি -4.79920, এরপর হচ্ছে 4938 এটা আসছে। এখানে কি ক্যালকুলেটর ব্যবহার করেছি, তাহলে এটা লিখতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে বা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে। সংক্ষিপ্ত লিখে আমি বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, আমি সংক্ষিপ্ত লিখেছি। এইখানে দেখো বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে দেখাচ্ছি, দেওয়া আছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করেছি, এটা হলো বা এক্স ইকুয়াল কত হবে, এখানে বা লিখেছি, বা এক্স এর সাথে 1 গুণ করি এক্স হবে ইকুয়াল এটা কত
আমরা মাইনাস অর্থাৎ দশমিক বিন্দুর পরে 4 অঙ্ক লিখতে পারি। -4.79992 এটা প্রায় লিখে দেই, প্রায়, এটা সেন্সার। দেখো এখানে x এর মান বের করতে হলে x এর সাথে যে x এর যে ভিত্তিটি সেই ভিত্তি অনুসারে আমাদের লগে ওই একই ভিত্তি নিতে হবে, কারণ আমরা সূত্র জানি log a to the power a, অর্থাৎ এখানে বেস বা ভিত্তি যা হবে পাওয়ারও তাই হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।